আল্লাহ তাআলা কেমন দয়ালু রে মুসলমান, আল্লাহ তাআলা কেমন দয়ালু। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ তাআলার কাছে 100% দয়া, তার মধ্যে 1% দয়া মাত্র দুনিয়ার জমিনে দিয়েছেন, 1% ভালোবাসা শুধু পৃথিবীতে দিয়েছেন। 1% ভালোবাসার কারণে বন্ধু বন্ধুর জন্য জীবন দিয়ে দেয়, ভাই তার বোনের জন্য জীবন দিয়ে দেয়, বোন তার ভাইয়ের জন্য জীবন দিয়ে দেয়, মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, সন্তান তার মায়ের জন্য জীবন দিয়ে দেয়। এই 1% ভালোবাসার কারণে। আর ওয়া খাবালা ওয়াশকুরু লিমান সাওয়ালা হুসনা ওয়া জামালা, والشكر لمن سول حسنا وجمالا، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا شبه ولا مثل ولا كفو لمولى، لا شبه ولا مثل ولا كفو لمولى، لا غل ولا والد لا عم وخالا، لا غل ولا والد لا عم وخالا। الحمد لله আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাতের পর আসবার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখানে আমাকে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য অল্প কিছুক্ষণ কথা বলবো এবং নিজে আমলের নিয়তে কথা বলবো, আপনারাও আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। পৃথিবীতে আমরা যত মানুষ বসবাস করি প্রত্যেক মানুষই গুনাহের সাথে জর্জরিত, এমন কোনো মানুষ নাই যে গুনাহ নাই। একমাত্র আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা গুনাহ মুক্ত, তাদের কোনো গুনাহ নেই। সকল ইমামরা একমত, ফতুয়ার ক্ষেত্রে মাসআলার ক্ষেত্রে সকল ইমামদের মত বিরোধ থাকলেও এই ক্ষেত্রে সবাই একমত। ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, ইমাম হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, সকল আলেমরা একমত যে নবীদের কোনো গুনাহ নেই, নবীরা হলো নিষ্পাপ। আর সাধারণ মানুষ আমরা যারা আছি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে বিশ্বাসী, এজন্য আমরাও বিশ্বাস করি নবীদের কোনো গুনাহ নেই। আর আমরা সাধারণ মানুষ, গুনাহ করতেই পারে স্বাভাবিক বিষয়, কিন্তু গুনাহের পর এইটার উপরে অটল থাকা, অবিচল থাকা, এটা হলো চিন্তার বিষয়। এই মর্মে সূরাতুজ জুমারের 53 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি জানায় দেন যারা নিজের প্রতি নিজে জুলুম করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত তারা যেন নৈরাশ না হয়, আমি আল্লাহর রহমত থেকে তারা যেন নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ গুনাহকে ক্ষমা করে দিতে পারি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ অতি দয়ালু এবং ক্ষমাশীল। আল্লাহ তাআলা কেমন দয়ালু রে মুসলমান, আল্লাহ তাআলা কেমন দয়ালু। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ তাআলার কাছে 100% দয়া, তার মধ্যে 1% দয়া মাত্র দুনিয়ার জমিনে দিয়েছেন, 1% ভালোবাসা শুধু পৃথিবীতে দিয়েছেন। 1% ভালোবাসার কারণে বন্ধু বন্ধুর জন্য জীবন দিয়ে দেয়, ভাই তার বোনের জন্য জীবন দিয়ে দেয়, বোন তার ভাইয়ের জন্য জীবন দিয়ে দেয়, মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, সন্তান তার মায়ের জন্য জীবন দিয়ে দেয়। এই 1% ভালোবাসার কারণে আর বাকি 99% ভালোবাসা আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে কেমন মায়া করে, দয়া করেন, এটাই আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বুঝাইতে চেয়েছেন। মুসলমান, এ মুসলমান ভাইরা আমার,
আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করতে পারি, তওবায়ে নাসুহা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতেন পারে কি পারে না? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সবচাইতে বড় পাপী বান্দা ছিলেন, সবচাইতে বড় গুনাহগার বান্দা ছিলেন রে মুসলমান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারতেন, আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারতেন, এজন্য তার উপাধি ছিলেন কালিমুল্লাহ। কালিমুল্লাহ বলা হয় যে আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারে। এ মুসলমান ভাইরা আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন, আল্লাহ তাআলাকে বলতেছেন, ওগো আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচাইতে পাপী বান্দা কে গো আল্লাহ? আমার উম্মতের মধ্যে সবচাইতে গুনাহগার বান্দা কে গো আল্লাহ? আপনি একটু দেখান। আল্লাহ তাআলা বলে, এ মূসা, তুমি কেন পাপী বান্দা দেখতে চাও? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জানায় দেয়, আমি পাপী বান্দাকে জিজ্ঞেস করব, হে পাপী বান্দা, তুমি এমন কি গুনাহ করেছো যেই গুনাহের কারণে তুমি সবচাইতে পাপী বান্দা? তুমি হলো সবচাইতে গুনাহগার বান্দা। আমি তাকে জিজ্ঞেস করব এবং আমার উম্মতকেও এই গুনাহ থেকে বিরত রাখার চেষ্টা করব। এ মুসলমান ভাইরা আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছে আবেদন জানালেন, আল্লাহ তাআলা বলেন, হে মূসা, তোমাকে আমি পাপী বান্দা দেখাবো, কিন্তু শর্ত আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ, আপনার সব শর্ত মানতে রাজি, তারপরও আপনি আমাকে পাপী বান্দা দেখান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বলেন, হে মূসা, ওই রাস্তা যে তুমি দাঁড়াই যাইবা, যেই বান্দা সর্বপ্রথম এই রাস্তা দিয়ে অতিক্রম করবে, এই বান্দাই হলো সবচাইতে পাপী বান্দা। এই মুসলমান, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ পাওয়ার পর আল্লাহর দেখানো রাস্তা যে দাঁড়ায় যায়। তারপরে মূসা নবী আল্লাহ তাআলা ওই পাপী বান্দাকে দেখান। পাপী বান্দাকে দেখানোর পর তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাপী বান্দা দেখানোর পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাপী বান্দাকে দেখে চিনে ফেলে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাপী বান্দাকে দেখে চিনে ফেলার পর আল্লাহ তাআলার কাছে চলে যায়। আল্লাহ তাআলা বলেন, এ পাপী বান্দা, আল্লাহ তাআলা পাপী বান্দাকে দেখায় দেয়। পাপী বান্দা দেখার পর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যায়। আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলাকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচাইতে পাপী বান্দা দেখাইলেন, সবচাইতে গুনাহগার বান্দা দেখাইলেন। আয় আল্লাহ, আপনি আমাকে এখন সবচাইতে নেককার বান্দা দেখান। যখন আল্লাহ তাআলার কাছে আবেদন পেশ করলেন, আল্লাহ তাআলা সবচাইতে নেককার বান্দাকে দেখানোর জন্য বললেন, অমুক রাস্তার মধ্যে সন্ধ্যার সময় দাঁড়ায় যাইবা, যেই বান্দা এই রাস্তা দিয়ে সর্বশেষ অতিক্রম করবে, সেই বান্দাই হলো সবচাইতে পাপী নেককার বান্দা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার বান্দা দেখার পর আল্লাহ তাআলাকে বললেন, ওগো আল্লাহ, সকালবেলা যেই বান্দাকে আমাকে পাপী বান্দা দেখাইলা, ওই বান্দা আবার কিভাবে বিকালে নেককার হয়? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিষয়টা ভেঙে দেয়। এ মূসা, যখন এই বান্দা সকালবেলা এই রাস্তা দিয়ে অতিক্রম করে, সন্তানের কুলে যেই সন্তান ছিল ওই সন্তান তাকে জিজ্ঞেস করে, ও বাবা, এই জঙ্গলটা কি? এই জঙ্গলটা কত বড়? বাবা এবার উত্তর দেয়, এই জঙ্গলটা হলো অনেক বড়। এই জঙ্গল থেকে বড় কি আছে? সন্তান এবার উত্তর দেয়, বাবা এবার উত্তর দেয়, বাবা, এই জঙ্গল থেকে বড় হলো এই পাহাড়। সন্তান আবার বাবাকে জিজ্ঞেস করে, এ বাবা, এই পাহাড় থেকে বড় কি আছে? পিতা আবার উত্তর দেয়, এই পাহাড় থেকে বড় হলো ওই আসমান। সবাই আবার জিজ্ঞেস করে, বাবা, এই আসমান থেকে বড় কি আছে? এবার পিতা বলে, এই আসমান থেকে বড় হলো আমার গুনাহ। যখন এই গুনার কথা বলল, আল্লাহ তাআলার অন্তরে জোশ লেগে যায়। তখন আল্লাহ তাআলার দয়া, যেমন আল্লাহ তাআলা যখন গুনাহ বড় করে, নিজের গুনাহ বড় করে দেখেছে, পরে ওই বাচ্চা আবার জিজ্ঞেস করে, হে সন্তান, বাবা,
এই গুনাহ থেকে, তোমার গুনাহ থেকে বড় কি আছে? পিতা এবার কেঁদে দিয়ে বলে, চক্ষু দিয়ে কান্না দিয়ে করে বলে, এই পাপ থেকে বড় হলো, এই গুনাহ থেকে বড় হলো আমার আল্লাহর রহমত আর দয়া। যখন এই কথা বলল, সন্তান যখন এই কথা শুনলেন, তখন বলল, আল্লাহ তাআলার রহমত আর দয়া তো বড়। আল্লাহ তাআলা এই কথা শোনার পর ওই বান্দাকে মাফ করে দেয়, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। সকাল বেলার গুনাহগার বান্দা বিকাল বেলার সবচাইতে নেককার বান্দা হয়ে যায়। সকাল বেলার গুনাহগার বিকালে আবার নেককার হয়ে যায়। এজন্য আপনি আমি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, সামনে আমাদের জন্য সুবর্ণ সুযোগ আসতেছে। আগামীকালকেই হলো শবে বরাত। আল্লাহ তাআলার কাছে যদি দোয়া চাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। সকল বলি আমিন।